মৌসুমের শুরুতে আর্থিক সংকটের কারণে শীতের সবজি চাষ শুরু করতে পারছিলেন না শাহিদা বেগম ও তার স্বামী মোহাম্মদ আব্দুর রহিম। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে 2 একর জায়গায় সবজি চাষ শুরু করেন। 3 লাখ টাকা খরচ করে মৌসুম শেষে 10 লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন ময়মনসিংহ সদর উপজেলার টান হাসাদিয়া গ্রামের এই কৃষক দম্পতি। বীজ লইয়া কাতি মাসের প্রথম থেকে শুরু করছি আর কি। 3 লাখ টাকার মতন আবার এসে বর্তমানে আমার খরচ ওর কাম হারছে আর কি। আল্লাহর রহমত বৃষ্টির যা আছে সম্পূর্ণ লইয়া টাকাটা ম্যানেজমেন্ট করছি। শক্তিতে 2 লক্ষ টাকা তুলছি। আর এমনি এই যে হসিলপাতি যাই কিছু আগে আসি নিতে বেচা কিনা করছি। শাহিদা বেগমের 2 একরের সমন্বিত কৃষি প্রকল্পে কি নেই? রবি মৌসুমের প্রায় সব ধরনের জনপ্রিয় সবজি চাষ করেছেন। লাউ, সিম, মিষ্টি কুমড়া, গাজর, বেগুন, মরিচ সহ নানা পদের সবজি। যে গাজর, লাউ, সিম, বেগুন, মরিচ করলাম। 25% একটি পুকুরে ছেড়েছেন দেশি মাছ। চারপাশ ঘিরে লাউয়ের মাচা, সেই সাথে 5 ফুট চওড়া পুকুর পাড়ের সর্বোচ্চ ব্যবহার করেছেন। পাড়ের এক পাশে হাইব্রিড পেঁপে গাছ, অন্য পাশে সুপারির চারার মাঝখানে লাগিয়েছেন মিষ্টি কুমড়া। শুধু তাই নয়, নির্দিষ্ট দূরত্বে রয়েছে কিছু নারকেল গাছও। আমার এনে পুকুরের সারকানিতে আছে মনে করুন যে ওই লাউ গাছ, পেঁপে গাছ, সুপারি গাছ, এরপরে মানে নারকেল গাছ, মানে যা যা দেওয়ার আর কি এইগুলাই দিছি আর কি। পুকুরের পাশে উঁচু ভিটেতে মাচা করে সিম লাগিয়েছেন। পাশের জমিতেই করেছেন গাজরের চাষাবাদ। গাজর ক্ষেত পেরোলেই বেগুন। 80% জায়গায় রয়েছে মরিচ। একদিকে মরিচ ও বেগুনের ফলন শেষ হবে, অন্যদিকে শুরু হবে পটলের চালান। পটলটা লাগাইছি, ওখান লাগাইছি, মানে এইগুলা শেষ, পরে পটলকে উঠবো। পটলের গৃহস্থী সবচেয়ে সুন্দর গৃহস্থী, একের গৃহস্থী। আমি মনে হয়তো আর 10 লাখ টাকা যদি আল্লাহ দেয় আর কি, তাইলে 10 লাখ টাকা হওয়ার মতো মানে আল্লাহর আশা আছে আর কি। 2 একর জায়গার সর্বোচ্চ ব্যবহার করেছেন শাহিদা বেগম। জায়গাটুকু ব্যবহার করে মাত্র 3 লাখ টাকায় সিজন শেষে 10 থেকে 12 লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তারা। তাদের এই কৃষি উদ্যোগ দেখে উৎসাহিত হচ্ছেন অন্যরাও।